মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশিপাড়া, সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। কেদারেশ্বর মহাদেব, বনফুল। মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আজকেও ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মুখনিসৃত বাণী শ্রীরামকৃষ্ণ কথামৃতম থেকে পাঠ হবে এবং একটু আলোচনা হবে এখানে এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ঠাকুরমা স্বামীজি সকলকে কল্যাণ সাধন করুন। আপনারা অবশ্যই শ্রবণ করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি করবেন, ভালো লাগলে একটু করে লাইক দেবেন, এগুলি করতে ভুলবেন না, তাতে চ্যানেলটা চালিয়ে রাখতে সুবিধা হবে। শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণ কথামৃতম 1884 মে মাস, অষ্টম পরিচ্ছেদ, 723 পৃষ্ঠা, নরেন্দ্রপুর থেকে বেরোনো দ্বিতীয় খণ্ড বই। শ্রীকৃষ্ণই অখণ্ড সচিদানন্দ, যেখান থেকে হয়েছিল তারপর থেকেই হচ্ছে। শ্রীকৃষ্ণই অখণ্ড সচিদানন্দ, আবার জীব জগৎ সরাট বিরাট। অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। তার আগে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর বসে আছেন উত্তরাশ্র হয়ে। বিজয়, কেদার, রাম মাস্টার, মনমোহন, লাটু প্রভৃতি ভক্তেরা মণ্ডলাকারে ঘিরে বসে আছেন। সাক্ষাৎ গৌরাঙ্গ জ্ঞান করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গেছিলেন। তারপরেই এটা অল্পে অল্পে সমাধিভঙ্গ হইতেছে। ঠাকুর সচিদানন্দ কৃষ্ণের সহিত কথা কহিতেছেন। কৃষ্ণ এই কথা এক একবার উচ্চারণ করিতেছেন, আবার এক একবার পারিতেছেন না, বলিতেছেন কৃষ্ণ 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 সচিদানন্দ, কই তোমার রূপ আজকাল দেখি না কেন? এখন তোমার অন্তরে বাইরে দেখছি, তোমায় অন্তরে বাইরে দেখছি। জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সবই তুমি। মন বুদ্ধি সবই তুমি। গুরুর প্রণামে আছে। অখণ্ড মণ্ডলাকারম
ব্যপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যপ্ত করে রয়েছ, তুমি আধার, তুমি আধেয়। প্রাণকৃষ্ণ, মনকৃষ্ণ, বুদ্ধিকৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। বিজয় আবিষ্ট হইয়াছেন। ঠাকুর বলিতেছেন, বাবু তুমিও কি বেহুশ হয়েছ? বিজয় বিনীতভাবে, আজ্ঞা না। কীর্তনী আবার গাইতেছেন, আধল প্রেম কীর্তনী যাই আখর দিলেন, সদাই হিয়ার মাঝে রাখিতাম ওহে প্রাণ বধূ হে। ঠাকুর আবার সমাধিস্থ, ভবনাথের কাঁধে ভাঙা হাতটি রইয়াছে। কিঞ্চিত বাহ্য হইলে কীর্তনী আবার আখর দিতেছেন, যে তোমার জন্যে সব ত্যাগ করেছে তার কি এত দুঃখ? ঠাকুর কীর্তনীকে নমস্কার করিলেন, বসিয়া গান শুনিতেছেন। মাঝে মাঝে ভাবাবিষ্ট কীর্তনী চুপ করিলেন, ঠাকুর কথা কহিতেছেন। ভারী সুন্দর একটু পাঠ হলো, একটু যতটা সম্ভব একটু আলোচনা হবে। অল্পে অল্পে সমাধিভঙ্গ এলো। ঠাকুর বারুদের মতো ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধির যে অবস্থায় জীব যায়, অর্থাৎ বারুদের স্তূপের পাশে যদি আগুন লাগানো হয়, দেশলাইতের কাঠি একটা বের করে দেশলাইয়ের এক পাশে কি দুপাশে সাইডে বারুদ লাগানো থাকে, দেশলাই কাঠি মারার সঙ্গে সঙ্গে হুক করে জ্বলে ওঠে। অর্থাৎ মন যার অতি আধ্যাত্মিক উচ্চে সবসময় সারগামে বাঁধা থাকে নিতে, তিনি বারুদের স্তূপে যেন বসে আছেন আধ্যাত্মিক জগতে। উদ্দীপন পেলেই জ্বলে উঠছেন, অর্থাৎ স্বরূপের সঙ্গে লীন হয়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক জগতে বারুদের স্তূপ সদৃশ। উদ্দীপন ঈশ্বরীয় কথা হচ্ছে ওই দেশলাইয়ের একটি কাঠি। আমার যতদূর মনে হয়েছে তাই আলোচনা করছি। সেই উদ্দীপন বিষয়, ঈশ্বরীয় বিষয় যেন দেশলাইয়ের কাঠি, সেই মূল বারুদ যেখানে লাগানো আছে, টুইটুম্বুর হয়ে আছে, তাতে একটু টাচ করার মাত্রই জ্বলে উঠছে। অর্থাৎ বারুদের স্তূপে যেন একটু অগ্নি স্ফুলিঙ্গ সংযোগ হলো, তাতে দাউ দাউ করে জ্বলে উঠলেন, অর্থাৎ সমাধিস্থ হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেব সাধন ভজনে বর্তমান জগতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যিনি এই জীবনের সাধন ভজন করে মাকে কি সচিদানন্দ নিরাকার পরম ব্রহ্মকে হৃদয়ঙ্গম করেছেন, উপলব্ধি করেছেন এবং লোকশিক্ষার জন্য সেটি করেছেন। অন্যান্য অবতার
প্র্যাকটিক্যাল করেননি। তিনি অবতার হয়ে এসেছেন, শিক্ষা দিয়ে গেছেন। আর শ্রীরামকৃষ্ণ এই যুগেতে সাধন ভজন করে তার পথ দেখাবার জন্যই তিনি এসেছেন। এই যুগে এটি প্রয়োজন ছিল। মানুষ বিশ্বাসের হানির দিকে বেশি এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান মনস্ক হচ্ছে, ফলে ওই ঈশ্বরকে বিশেষ জানার নাম যে বিজ্ঞান, সেটিকে জানাবার জন্যে ঠাকুর নিজেই সাধন ভজন করে বিশেষ রূপে জানলেন ঈশ্বরকে, তার পদও তিনি বাতলালেন বা দেখিয়ে দিলেন। এটি শ্রীরামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য। তিনি সবসময় সেই যেন চূড় হয়ে থাকতেন। তিনি বারুদের স্তূপের স্বরূপ, সচিদানন্দের যেন নিজেই সচিদানন্দ স্বরূপ। তা সেই জন্যে বারবার তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। জীবকে এর মাধ্যমেই শিক্ষা, ঈশ্বরীয় নাম একেই বলে যিনি ঈশ্বরীয় কথা পাঠতেই ঈশ্বরের ভাবে তন্ময় এবং সমাধিস্থ হয়ে যান। তার আগে পর্যন্ত প্র্যাকটিস, এটি ঠাকুরের শিক্ষণীয় বিষয়। তিনি নিজে সমাধিস্থ হয়েছেন, অর্থাৎ ঈশ্বর এমন একটি জিনিস যার নাম শুনলে আধিকারিক পুরুষ সমাধিস্থ হয়ে যায়, অর্থাৎ স্বরূপের সঙ্গে মিলন হয়ে যায়। তার আগে পর্যন্ত যারা ঈশ্বরের নাম করেন তারা নামকাবাস্তে নাম করেন, অর্থাৎ দেহ, মন, বুদ্ধি একভাবে নাম হয় না। মন মুখ ঠাকুর বলছেন এক হয় না। তাই ওই নামকাবাস্তে নাম হচ্ছে। তাই সাধারণ লোকের সমাধিস্থ হওয়া চোখে পড়ছে না। শ্রীরামকৃষ্ণ সেই দিক দিয়ে অনেক যেন 99% এগিয়ে আছেন। 100 বলবো না, 100 বললে শরীর আর থাকবে না। লোকশিক্ষক হিসাবে শরীর রেখেছেন ঠিকই, সাধারণ মানুষ তা বিশ্বাস করবে না। সেই জন্যে 99% এগিয়ে। এই রকম উঁচু ধরনের সাধক এই জগতে আর জন্মগ্রহণ করেননি, এই প্রথম। সেই জন্যে স্বামী বিবেকানন্দ বলছেন, অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব। অবতারই, যেখান থেকে অবতার আসেন, তিনি অবতারকে কন্ট্রোল করেন। শ্রীকৃষ্ণকে অবতারই বলা হয়েছে। যারা যারা অবতারের বিশেষ মহিমা প্রচার করেছেন তার শিষ্যরা তাকে অবতারই বলছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে শিষ্যরা অবতারই বলছেন তা নয়, তার প্র্যাকটিক্যাল কার্যই তার অবতারিত্বের প্রমাণ। কেউ বলে দিল সে অবতার হবে, কেউ বলে দিল না সে অবতার হবে না, তা নয়। তার ভিতরে স্পন্দন, তার ভিতরে হৃদয়ঙ্গম, তার ভিতরে উপলব্ধি, সেটি তার প্রমাণ। সেটি যে অবতার শ্রীরামকৃষ্ণদেব থেকেই অবতার অন্যান্যরা এসেছেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন অবতার বরিষ্ঠ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের ভিতরে সমস্ত কিছুই উপস্থিত ছিল। সেই জন্যে যার ভিতরে যেই ভাব আছে সেই ভাবই তিনি গ্রহণ করতে পারেন। শ্রীকৃষ্ণের নাম এখানে অনেকেই করেন, এবং শ্রীকৃষ্ণের কেউ যদি সমালোচনা করেন তারা আবার বিরোধিতাও করে, কিন্তু উপলব্ধি কেউ করেন। শ্রীরামকৃষ্ণদেব, সেটি তার বিশেষ বৈশিষ্ট্য। এইগুলি আমাদের জানতে হবে। গ্রুপ করা এক, আন্দোলন করা আরেক, আর হৃদয়ং করা সম্পূর্ণ এক, আলাদা।
আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, ভাবে ভাবিত হতে হবে, তন্ময়তা আনতে হবে। সেটি শ্রীরামকৃষ্ণদেবের ভিতরে ছিল। সেটি বলছেন, অল্পে অল্পে সমাধি ভঙ্গ হইতেছে। ঠাকুর কৃষ্ণের নাম, কৃষ্ণের ওই হরে কৃষ্ণ হরে নাম শুনে, গৌরাঙ্গের নাম শুনে তিনি সমাধিস্থ হয়ে গেছিলেন। অল্পে অল্পে সমাধি ভঙ্গ হচ্ছে। ঠাকুর সচিদানন্দ কৃষ্ণের সহিত কথা কইতেছেন। এখানে কৃষ্ণকে আমরা দুই হাত পা বিশিষ্ট কৃষ্ণ ধরছি না, কারণ প্রত্যেক সাধক যখন তিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করেন, তখন তাকেই আমরা সচিদানন্দ স্বরূপ বলে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের কাছে সচিদানন্দ স্বরূপ, কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজে সমাধিস্থ। সচিদানন্দ না হলে সচিদানন্দকে উপলব্ধি করা যায় না, এটি আগে জানতে হবে। আমরা মুখে বলি এক, কাজে করি আর। কিন্তু যে যেই স্তরের মানুষ সেই স্তরে তার উপলব্ধি হয়। যে যেই স্তরের মানুষ সেই স্তরে তার খাদ্যের প্রতি আকর্ষণ থাকে। যে যেই স্তরের মানুষ সেই রকম স্তরের তার কথাবার্তা হয়। সেই জন্য ঠাকুর সবসময় সমাধিস্থ, মানে তিনি সচিদানন্দ স্বরূপ অবস্থায় সবসময় থাকতেন, বিরাজ করতেন। তাই তিনি এইসব উপলব্ধি করতে পেরেছেন। এইটি আমাদের আগে জানতে হবে। যে যেমন ব্যক্তি সে সেভাবেই তার অবস্থান হয় ওনার। সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, যা ছাড়া এই জগতের কোনো অস্তিত্ব নাই। আমরা কথা বলছি, এই গলার ভিতর যে কথা বেরুচ্ছে তার অবস্থান ছাড়া গলাটাই নড়াবার কোনো ক্ষমতা নাই। হাত নাড়াচ্ছি তার ক্ষমতা নাই, ঠোঁট নাড়াচ্ছি, দাঁত নাড়াচ্ছি, একটু হাসি মস্করা হচ্ছে, কোথায় দাঁত ভ্যাংচাচ্ছি, কারোর সঙ্গে ঝগড়া করছি, কি যাই হোক কিছু হচ্ছে, ওই পাঠ করছি, সবটাই অস্তিত্ব। তিনি আছেন বলে সম্ভব হচ্ছে। তিনি ফাউন্ডেশন স্বরূপ। যেন আপেক্ষিক অর্থে টেবিলটা ফাউন্ডেশন, তারপরে বই আছে, ওই ফোন আছে, আমাদের অন্যান্য জিনিসপত্রগুলো আছে। আপেক্ষিক অর্থে টেবিলটা যেন অস্তিত্ববান। ওই টেবিলটা সরিয়ে নিলে সব ধোপাস ধুপুস করে পড়ে যাবে। অর্থাৎ তিনি অস্তিত্ববান, তিনি আছেন বলে আমরা এই গলার স্বর বের করতে পারছি, সমস্ত কাজকর্ম করতে পারছি। চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা, জীব চৈতন্য, পরম চৈতন্য। এখানে দুই অর্থে ভাগ করা হয়েছে। জীব পঞ্চভূতের বিকারগ্রস্ত হয়ে ক্ষিতি অপ তেজ মরুদ বোম এবং অহংকার সংযুক্ত হয়ে জীব তার নিজস্ব বৈশিষ্ট্য হিসাবে এই জগতে জন্মগ্রহণ করেছে। কেউ ভগবানের থেকে দূরে সরে এসছে, কেউ কাছাকাছি আছে, কেউ মধ্যম স্তরে আছে। সেজন্য ভাবের পরিবর্তন হয়ে গেছে। তা ভাবের পরিবর্তন হয়ে গেছে বলেই যে তার ভিতরে ঈশ্বর নাই, সেটা ভুল ধারণা। সেজন্য তাকে বলছে, যেহেতু তিনি ঈশ্বরই, অথচ ঈশ্বর থেকে দূরে সরে এসছেন বা ঈশ্বর থেকে বিমনা হয়েছেন, যেন বিমনা হয়েছেন, সেজন্য তাকে একটি উপাধি দেওয়া হয়েছে জীব চৈতন্য। এই জীব চৈতন্যের সাধন ভজন করতে করতে সে যদি স্বরূপকে প্রাপ্ত হয়, তিনি পরম চৈতন্য হয়ে গেলেন, বা চৈতন্য সত্তা, চিৎ সত্তা তিনি লাভ করলেন বা স্বরূপ প্রাপ্ত হলেন। শ্রীরামকৃষ্ণদেব সেই অবস্থায় তিনি চিৎ সত্তার স্বরূপ বলে শ্রীকৃষ্ণকে চিৎ সত্তার স্বরূপ জ্ঞান করছেন। অন্যজনে পারবে না। অন্যজনেই হরিনাম করতে হবে, শ্রীকৃষ্ণের 108 বার জপ করতে হবে রে, না হয় মহাপাপ হবে, এ কথা বলতে পারেন বড়জন। যিনি
ঈশ্বর তার নাম করাও না করা তাতে পাপ পুণ্যের কী আছে? তার নাম করলে মন আমার শুদ্ধ হবে, এগিয়ে যাব, এখানে পাপ পুণ্যের কিছু বিষয় নাই, কিন্তু আমাদের সাধারণ লোক তাই বলবে। তা অর্থাৎ এখানে সঠিক পদ আমরা জানি না। চিদানন্দ লাভের যে সঠিক পদ বা চিদানন্দ কী বস্তু, চিৎ শক্তি কী বস্তু, সেই ভাবনাটুকুই আমাদের নাই। আমাদের পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্সের দিক দিয়ে মনকে একাগ্র করার পরে তার যেন প্রতিচ্ছবি আমাদের উপর পড়ে। সেই চিৎ শক্তি জীব চৈতন্য থেকে পরম চৈতন্য, অর্থাৎ অল্প বুদ্ধি থেকে বিরাট বুদ্ধি, সমষ্টি চৈতন্য, ব্যষ্টি থেকে সমষ্টি চৈতন্যের ভাবনায় আসা, এটিকে বলা হচ্ছে চিৎ শক্তি। তারপর আনন্দস্বরূপ কীরকম? সুখ ও দুঃখ এই জগতের মধ্যে বিরাজিত, এই সুখ দুঃখের অতীত অবস্থা যে আনন্দ, সেটা ঈশ্বরের নামেকে বলা হয়। ঈশ্বরের একটা রোগা পেঁকড়া লোক দেখবেন বেশ দুহাততালি দিয়ে আনন্দে থাকে, আবার কারুর কোটি কোটি টাকা আছে, সবসময় মন মরা, ইঞ্জেকশান আর ওষুধ খেতে খেতে তার অম্বলের রোগী, ওষুধ খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মন সবসময় মন। অর্থাৎ ঈশ্বর থেকে দূরে যে যত মন মরা আছে দেখবেন ঈশ্বরের ভাবনা থেকে দূরে আছে। অসুখ বেসুখ হলেও ঈশ্বরের ভাবনায় থাকতে থাকতে মন আনন্দে থাকতে পারে, চাঙ্গা থাকবে। হ্যাঁ, মন চাঙ্গা থাকবে, কারণ ঈশ্বর হচ্ছে সুখ দুঃখের অতীত অবস্থায়। সুখ দুঃখের অতীত অবস্থায় মনকে ভালো রাখে, প্রশান্তি রাখে। সেই জন্যে একমাত্র ঈশ্বরের নামে আনন্দ পাওয়া যায়। সুখ দুঃখই জগতের ভিতরে সীমাবদ্ধ। ভালো খাওয়ার ইচ্ছা জেগেছে, খেলেই সুখ, আবার বেশি খেলেই অসুখ দুঃখ। সেই জন্যে সুখ দুঃখে অতীত অবস্থায় ঈশ্বরীয় নামে হয় এবং ঈশ্বরীয় উপলব্ধিতে হয়। ঈশ্বরীয় উপলব্ধি হলে আনন্দ লাভ হয়। শ্রীরামকৃষ্ণদেব পাক্কা আম একবারে যেন সচিদানন্দ স্বরূপ, সবসময় ঠুসঠুসে হয়ে আছে, একটু ঠোসা মারলেই যেন আমের রস বেরোবে, অর্থাৎ বারুদ যেন একটু ঠোসা মারলেই আগুন জ্বলে উঠবে, অর্থাৎ সচিদানন্দ স্বরূপ শ্রীরামকৃষ্ণ নিজে। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথায় উদ্দীপিত হয়ে নিজেই সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণই সচিদানন্দ স্বরূপ, তিনি উপলব্ধি করছেন, সাধারণ মানুষ পারবে না। কৃষ্ণ এই কথা একবার উচ্চারণ করিতেছেন যে সমাধি অবস্থায় কি দেখছেন? ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দ স্বরূপ। তা মানুষ যখন ভাবে থাকে, কাউকে সাধারণভাবেও দেখতে পারেন, ভাবে থাকতে থাকতে বা অর্ধ ঘুমের, মা হয়তো কিছু বলছে, হুঁ হুঁ করছেন, চোখ বন্ধ আছে, আধো আধো করছেন, আর ঠাকুরের সেই ভাব অবস্থা আধো আধো। কৃষ্ণ সচিদানন্দ, কৃষ্ণ করতে করতে শুধু কৃষ্ণ করছেন, আবার কখনো বলছেন চিদানন্দ চিদানন্দ, অর্থাৎ ভাবে বিভোর, অর্থাৎ সেই অবস্থা তিনি তার ভিতরে প্রবেশ করেছেন, সেই অবস্থা তিনি দর্শন করছেন। ইন্দ্রিয় মুখ তো একটা ইন্দ্রিয়ের ভিতরে, কর্মেন্দ্রিয়ের ভিতরে, সেই ইন্দ্রিয় যেন তার অন্তর্মুখন হয়ে গেছে, বাইরের জগতে প্রকাশই করতে পারছেন না। সমাধি অবস্থায় সেই জন্য বাইরের জগৎ অকেজো হয়ে যায়, যেন অকেজো হয়ে যায়, কিন্তু অকেজো হয়ে যায় না, যেন অকেজো হয়ে যায়। বুদ্ধিত হওয়ার সময় ঠাকুর বলতেন একটু জল খাবো রে, আর নূতন যদি কোনো ভক্ত আসে জল আনতে ছুটবে, কিন্তু যারা পুরানো ভক্ত তখন বলবে না না, ঠাকুর নিচে বুদ্ধিত হচ্ছেন, জল আনার দরকার নাই। এই জল আনার বাসনা তার ভিতরে দিয়ে তার শরীরে মন ফেরানো, অর্থাৎ কোনো একটা জগতের বাসনা তার ভিতরে ঢুকাতে হবে, যাতে তার সমাধিস্থ ব্যক্তির মন এই লেভেলে ফিরে আসে। যেরকম প্রসঙ্গক্রমে বলি, শ্রীরামকৃষ্ণদেবের অবস্থায় পাগল, দক্ষিণেশ্বরে নানা রকম উৎপাত, সাধন ভজনের এত চরম অবস্থায় গেছেন, সাধারণ মানুষের কাছে উৎপাত বোধ হয়েছে। আর শ্রীরামকৃষ্ণদেবের মা চিন্তিত, অন্যান্যরা সঙ্গে পরামর্শ করলেন, মেয়েদের যারা আছেন বয়োজ্যেষ্ঠ, নিজেরা পরামর্শ করে বললে, দেখ
একটা মেয়ে দেখে দেখ, দিয়ে বিয়ে দিয়ে দেয়, ওর পাগলামি আপনি সেরে যাবে। হ্যাঁ, অর্থাৎ বাইরের জগতের বন্ধনের দ্বারা মানুষ অন্তর্মুখ থেকে সংসারে ফিরে আসে। এটি সাধারণ মানুষের একটা ভাব আছে। মানুষ যে কোনো পাশ দিয়ে যদি পাগলামি হয়, তাকে যদি একটা বিয়ে বন্ধন দিয়ে দেওয়া যায়, শারীরিক একটা বন্ধন, এই স্ত্রীর সঙ্গে বসবে, গল্প করবে, একটু মেলামেশা করলো, একটু দৌড়ঝাঁপ করলো, কি একটু খাওয়া দাওয়া নিয়ে ভাগ করলো, কিছু মুখেলো, যাই হোক কিছু করলো, সে আর আমি আর কি বলবো, বিশেষ করে কিছু ধর্মীয় কথাও ধরুন ভাগ বাঁটোয়ারা করে আলোচনা হলো, সে বলল, এ শুনলো, এ বললো, সে শুনলো, তো তখন দেখা যাবে একটা শারীরিক মানসিক একটা বন্ধন যেন উপস্থিত হয়েছে, একটা কর্তব্য বোধ এসে গেল, তখন ওই ভিতরের পাগলামোটা কেটে যাবে। আর আধ্যাত্মিক জগতের পাগলামো যাদের, তাদের কি আর কাটে? শ্রীরামকৃষ্ণদেবের হচ্ছে অধ্যাত্ম জগতের পাগলামো। তিনি লোকশিক্ষক এবং চরম অবস্থা প্রাপ্ত হয়েছেন, সে মাইক জগতে আর তাকে ফিরানো যাবে না। তিনি যাই হোক, সেটা এইভাবেতে একটা ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ ভেবেছিলেন, তার মাও ভেবেছিলেন ঠাকুরের। তারপরেরটা পড়েছি, সেটা পুনরায়। কই তোমার রূপ আজকাল দেখি না। শ্রীরামকৃষ্ণদেব একা একা বলে যাচ্ছেন, আগে তোমার রূপ দর্শন করতুম, এখন তোমার রূপ আর দেখি না। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিরাকারভাবে তন্ময় হয়ে গেছেন। আগে সেই কৃষ্ণ হয়তো দর্শন দিয়েছিলেন সাকার মূর্তিতে, এখন সেই রূপের তো দরকার নাই, তিনি তার ভিতরেই প্রবেশ করেছেন। মা আমি তোমায় খাবো, গণ্ডযোগে জন্ম আমার, আমি তোমায় মা খাকো ছেলে আমি, অর্থাৎ মায়ের ভাবপ্রাপ্ত হবে। মায়ের 2 হাত বা বিশিষ্ট অসি মুণ্ড ধারণ, অভয় ধারণ, শিবের উপরে দাঁড়িয়ে আছে, সেইটা পুজো করতে করতে সাকার মূর্তি তার ভিতরে দর্শন হতো। তারপর মাকে যখন খেয়ে ফেললেন, অর্থাৎ মাকে যখন হৃদয়ঙ্গম করলেন, তখন মা তো সচিদানন্দ স্বরূপ হয়ে গেলেন। তো বাইরের জগতে দেখার কি দরকার? তিনি তো ভাবময় হয়ে গেলেন, ভাবে বিভোর, নিজের ভিতরেই প্রবেশ করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেবের ভেতরে প্রবেশ করেছেন, আর রূপের দর্শনের কোনো প্রয়োজন নাই। তিনি দেখছেন শ্রীকৃষ্ণ বাইরে কি হয়েছে, জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব, সবই তুমি, মন বুদ্ধি সবই তুমি। অর্থাৎ এই জগৎ যা দিয়ে সৃষ্টি, চতুর্বিংশতি তত্ত্ব সবই তিনি হয়েছেন, বাইরে আর কিছু নাই। জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সব তিনি হয়েছেন, মন বুদ্ধি সবই তিনি হয়েছেন। তার শেষটায় গুরুদেবকে প্রণাম করছেন। সেই গুরুদেবের প্রণাম মন্ত্র কি আছে সেটাও একটু আলোচনা করছি। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येनम চরাচরম তৎপদম দর্শিতম येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভারী সুন্দর এই গুরু প্রণাম 3টি মন্ত্র আছে, এটি বিশেষ আমরাও বলি। আরও আর একটা আছে, বৈষ্ণবরা বেশি বলে, গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কোথাও কোথাও গুরুর সাক্ষাৎ, কোথাও গুরুরেব আছে, যাই হোক কিছু দোষ নাই, একই অর্থ। আবার তারপর আরেকটা আছে, আমার গুরুদেব প্রায় বলতেন গম্ভীরানন্দ মহারাজ, অজ্ঞানন্তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম येनम তস্মৈ শ্রী গুরবে নমঃ। 3টি প্রণাম মন্ত্র আছে। আজকে এখানে ঠাকুর এই মন্ত্রটা বলছিলেন, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येनम চরাচরম তৎপদম দর্শিতম येनम তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভারী সুন্দর মন্ত্র। তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যাপ্ত করে রয়েছ, তুমি আধার, তুমি আধেয়, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। বৈষ্ণবরা এখানে বলবেন, এই তো শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ নাম করেছেন, আমার কৃষ্ণ বড়, রামকৃষ্ণ ছোট, সব ছোট, কৃষ্ণই বড়। এটা হচ্ছে বোকামি, মূর্খামি আর বোকামি। যাদের উপলব্ধি হয়নি
তাদের এইগুলো নিয়েই বেশি চর্চা হয়, ঝগড়া হয়। যিনি উপলব্ধি করেন, যার ভিতরে যে ভাব প্রাপ্ত হয়েছে, যার ভিতরে যে ভাব তৈরি হয়েছে, তিনি সেই ভাবের ব্যক্তি হন, তাকে উপলব্ধি করেন। যত অবতার পুরুষ ভগবান বিষ্ণুরই অবতার, যত অবতার পুরুষ এসছেন ভগবান বিষ্ণুরই অংশবিশেষ। কখনো কখনো একটু বেশি শক্তি, কখনো কখনো একটু কম শক্তি নিয়ে এসছেন। সেটি গীতামুখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। সেই জন্যে আমরা যেগুলো ভাবনা চিন্তা করি, ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, তিনি ছাড়া আর কিছু নয়। তিনিই তো যুগে যুগে অবতীর্ণ হয়ে এসছেন, চৈতন্য মহাপ্রভু, গৌতম বুদ্ধ, বর্তমান শ্রীরামকৃষ্ণদেব। এবং সেই আধার ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রশংসা করছেন কেন? এই আধারে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করছেন, অর্থাৎ এই আধারটাই ভগবান শ্রীকৃষ্ণে ভরপুর। এই আধারেই এখন পুজো হবে। চৈতন্যদেবকে দর্শন করছেন, গৌতম বুদ্ধকে দর্শন করছেন, জেসাস ক্রাইস্টকে দর্শন করছেন, সীতাকে দর্শন করেছেন, রামকে দর্শন করেছেন, কি রাধিকাকে দর্শন করছেন। অর্থাৎ এই আধারের ভিতরে তিনি প্রবেশ করেছেন, অর্থাৎ এই আধার তৈরি হয়েছে। এই আধারকেই স্মরণ করলে সবগুলো তাড়াতাড়ি পাওয়া যাবে। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণকে পুজো পদ্ধতি করেও তাকে পাবেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করলেই ভগবান শ্রীকৃষ্ণ রূপেই তিনি দর্শন দেবেন। তাঁর স্থূল শরীরে বহুজন তাই দর্শন পেয়েছেন। আমাদের এক ব্রাহ্মণী ছিলেন, কি যেন নাম, অঘোরমণি দেবী। তিনি ভগবান শ্রীকৃষ্ণের বালগোপাল, তারপরে রামচন্দ্রের মূর্তি নিয়ে এসেছিলেন একজন রামায়ণ সাধু, তিনি রামের সঙ্গে দর্শন করছেন অহরহ শ্রীরামকৃষ্ণদেব। এগুলো শ্রীরামকৃষ্ণদেবকে ধরলেই চৈতন্যকে দেখতে পাবেন, কৃষ্ণকে দেখতে পাবেন, যে যার ইষ্ট ভাবনা তাকে দর্শন করতে পারবেন। এইটুকু বুদ্ধি যদি ভিতরে ঢোকে তাহলে আপনাদের কল্যাণ হবে। কারণ সেই ব্যক্তি যুগে যুগে অবতীর্ণ হয়ে আসেন জগতের কল্যাণের জন্যে, মানুষের এই বুদ্ধির বিকাশের জন্যে, যে যেমনটি আধার সেই হিসাবে তৈরি করে দেওয়ার জন্যে। সেই জন্যে বর্তমান যুগ শ্রীরামকৃষ্ণদেবের যুগ। শ্রীরামকৃষ্ণদেবকেই ধরলে কৃষ্ণকে ধরা হবে, চৈতন্য মহাপ্রভুকে ধরা হবে, অন্যান্য যাকেই পছন্দ করবেন, শিব কি বিষ্ণু কি যাকে যাকে পছন্দ করবেন সবকেই ধরা হয়ে যাবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবকে পাকড়ান, সব হবে। মায়েরই বলছি, অত্যন্ত অপ্রিয় হলেও সত্য কথা, দ্বন্দ্বও ঘুচে যাবে। ঠাকুর বলছেন, তুমি অখণ্ড স্বরূপ, তুমি আবার চরাচর ব্যাপ্ত হয়ে আছেন। গুরুর প্রণাম মন্ত্র তো আমরা করি, গুরুদেব সন্তুষ্ট না হলে ইষ্ট দর্শন হবে না। আমরা যখন মঠে দীক্ষা নিয়েছিলাম, বা এখন আমি দীক্ষাও দিই কিছু কিছু অল্প স্বল্প, যারা সাধন ভজন করবে তাদের দেওয়া হয়, তাই বলে দেওয়া হয় গুরুর স্মরণ আগে করতে হবে। মাথায় শ্বেতপদ্মের উপরে, সহস্রদল শ্বেতপদ্মের উপরে গুরুদেব বসে আছেন। হৃদয়েতে অষ্টদল পদ্মের উপরে ভগবান শ্রীকৃষ্ণ ইষ্টমূর্তি রূপে বসে আছেন। গুরু ইষ্টমূর্তির সঙ্গে লীন হয়ে গেল, অর্থাৎ গুরুদেবের সাধন ভজন করে তারপর ইষ্টমূর্তি দর্শন, ইষ্টের সাধন ভজন করা, তাকে ইষ্টকে প্রাপ্তি হবে মাধ্যম গুরু। সেই জন্যে গুরু সরাচর ব্যাপ্ত হয়ে আছেন, গুরু ছাড়া আর কিছু নাই। সচিদানন্দ যা কিছু দেখছেন গুরুরই একটি প্রকাশ, বা সচিদানন্দের ভিতরেই গুরু অবস্থিত হয়ে আছেন। তিনি অখণ্ড স্বরূপ, তিনি খণ্ডিত নন, অখণ্ড স্বরূপ। তিনি আবার চরাচর ব্যাপ্ত হয়ে আছেন। আবার তুমি আধার, তুমি আধেয়, অর্থাৎ তিনি আধার, তিনি আধেয়। যিনি ডাকছেন তিনিও গুরু, যাকে ডাকছেন তিনিও গুরু। আধার এবং আধেয় তিনিই তো আছেন।
ঈশ্বরই আছেন, তিনি গুরুরূপে আছেন, আবার যিনি সাধন ভজন করছেন তিনি সেই রূপেও আছেন, অর্থাৎ ঈশ্বরই আছেন, আর কিছু নাই। অদ্বৈত সিদ্ধান্ত মতে এইটি প্রতিষ্ঠা করবার জন্যে এইগুলি বলা। তুমি আধেয় প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, কত হয়ে গেল 35 মিনিট। বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। ভারী সুন্দর। বিজয়ও আবিষ্ট হয়েছেন। ঠাকুর বলছেন, বাবু তুমিও কি বেহুঁশ হয়েছ? বিজয় কৃষ্ণ গোস্বামী অনেক উঁচু স্তরের ব্যক্তি ছিলেন, সাধক ছিলেন, ব্যক্তি নয়। তবে যখন যখন এইসব কথা হচ্ছে হয়তো অতটা উঁচু ছিলেন না, সমাধি তখন হতো না। তা বাইরে ঘুরে এসে একদিন দক্ষিণেশ্বরে এসছেন, শ্রীরামকৃষ্ণদেবকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। শ্রীরামকৃষ্ণদেব বললেন, তুমি তো বাইরে গেছিলে, বড় বড় সাধককে তুমি দেখেছ, তা এখানে কেমন প্রকাশ দেখছ? তা বিজয় বলেছিলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, কোথাও 1 আনা 2 আনা 4 আনা 5 আনা 6 আনা 10 আনা, এখানে পূর্ণ প্রকাশ দেখছি। এখান থেকেই সব বিচ্ছুরিত হচ্ছে দেখতে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব তার মুখে পা দিয়েছিলেন, অর্থাৎ এখানে পা দেওয়া কথার অর্থ হচ্ছে বিরক্তির স্বরে নয়, ঘৃণার স্বরে নয়, শক্তি ট্রান্সফার করা। অর্থাৎ পা দিয়েছিলেন মানে তার ভিতরে শ্রীরামকৃষ্ণদেব শক্তি ট্রান্সফার করেছিলেন, কিছুটা হলেও শক্তি শ্রীবৃদ্ধি করেছিলেন। তোমারই সব হবে, তুমিই সব ধরতে পেরেছ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের ভিতরে যে ভাব ছিল সেটি বিজয়কৃষ্ণ গোস্বামীর ভিতরেও কিছু ভাব ঢুকিয়ে দিয়েছিলেন। যারা যারা বড় সাধক হন, যারা যারা অবতার পুরুষ হন, কাছে কাছে যারা আসেন তাদের একটু করে তিনি স্পর্শ করে কিংবা তার পদ্ধতি অনুসারে তিনি কিছু কিছু দেন কাছে টেনে নেবার জন্যে। তা বিজয়কৃষ্ণ গোস্বামীও ঠাকুরের কাছ থেকে কিছু পেয়েছিলেন এবং কাছে টেনে নিয়েছিলেন। বিজয় ঠাকুরকে অত্যন্ত ভালোবাসতেন। দক্ষিণেশ্বরে বর্তমান বিজয়কৃষ্ণ গোস্বামীর দেখবেন স্ট্যাচু আছে। ঠাকুরের কাছে যারা আসতেন সবই গঙ্গার পাড়ে এখন স্ট্যাচু বসে গেছে। কিন্তু কীর্তন যাই আখর দিলেন, সদাই হিয়ার মাঝে রাখিতাম, ওহে প্রাণবধূ হে। যাই হোক, কীর্তন চলছে, সময়টা তো 38 হয়ে গেল। কীর্তন চলছে, মাঝে মাঝে ঠাকুর আখর দিচ্ছেন। মূল কথাটা আলোচনা হয়ে গেল, এগুলো পাঠ হয়েছিল। তা আজকের শ্রীরামকৃষ্ণ কথামৃত বেশ সুন্দরভাবেই আজকে আলোচনা হলো। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। নিত্য সন্ধ্যের সময় শ্রবণ করতে পারেন, কথামৃতের অংশবিশেষও আপনারা শ্রবণ করতে পারেন। আধ ঘন্টা 45 মিনিট কি 30 মিনিট, কখনো 20 মিনিট, বড় জোর 1 ঘন্টা কখনো কখনো পাঠ হয়েছে। এইটুকু আপনারা শ্রবণ করলে আপনাদের হৃদয় পরিবর্তিত হয়ে যাবে এবং ধর্মজগৎ সম্পর্কেও কিছুটা বোঝাপড়া করতে পারবেন। আজে বাজে কথা শোনা আর ধর্মজগতের বিভিন্ন আজে বাজে বলবো না আমি, ভুল ভ্রান্তিতে ভরা ধর্মগুরুরা যা তা কথা বলে সব মতিভ্রম করান, সেগুলোর থেকে অন্তত ভিতরে শুদ্ধভাবে থাকতে পারবেন। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ কথামৃত অবশ্যই শ্রবণ করুন, আর পারলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আপনার কাছে আবার নিত্য চলে যাবে, একদিন ছাড়া ছাড়া প্রায় পাঠ হয় রামকৃষ্ণ গল্পকথা এবং রামকৃষ্ণ কথামৃত। এর আগে গীতা হয়েছে, আবার গীতা ধরব। বিভিন্ন অনুষ্ঠানের সময় অনুষ্ঠান, রথযাত্রা, এটা ওটা
স্বভাবে ধীরে ধীরে করে আবার চলবে। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সকলের মঙ্গল করো ঠাকুর, সকলকে ভালো রাখো, কল্যাণ সাধন করো। যে যেখানেই আছো আমি প্রার্থনা করি ভগবানের দিকে এগিয়ে যাও, অন্তর্মুখী হওয়ার চেষ্টা করো, দ্বন্দ্ব আপনিই ঘুচে যাবে, ভালো থাকতে পারবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণ।